দেখো বন্ধুরা, তোমরা আমাকে এখন প্রায়শই জিজ্ঞাসা করছো তাহলে ফার্স্ট রাউন্ডে কাট অফটা কেমন যেতে পারে একটু যদি বলো। তো দেখো, এই কাট অফ কেমন যেতে পারে এটা ফার্স্ট রাউন্ডে রেজাল্ট বেরোনোর পরবর্তী ঠিকভাবে জানা যাবে। তার আগে কেউ অ্যাকিউরেট ডেটা বলতে পারে না। বাট তোমরা হয়তো ভাবছো দাদা অ্যাকিউরেট না বলতে পারলে মোটামুটি একটু ধারে আশেপাশে বলো, দাদা আমাদের মনের মধ্যে একটু শান্তি হয়, মানে বুঝতে পারি ব্যাপারটা। তো সেই সমস্ত অনুরোধকে রাখার জন্যই আমি তোমাদের আজকে বলছি কিছু কিছু পয়েন্ট বলবো কেমন কাট অফ দিতে পারে, তারপর প্রত্যেকটা কলেজে কিরকম কাট অফের হেরফের হতে পারে সে সম্পর্কে আমি তোমাদের ইন ডিটেলস এই ভিডিওতে বলবো। ওকে, তো দেখো বেশি কথা বলবো না, তার আগে একটা কথা বলি, তোমরা আমাকে প্রায়শই হোয়াটসঅ্যাপে যে সমস্ত পার্সোনাল মেসেজ করে জিজ্ঞাসা করে যে সমস্ত কথাগুলো, সেগুলি অলরেডি আমি ভিডিওর মধ্যে বলে আসি। তার মানে তোমরা নিশ্চয় ভিডিওটা ঠিকভাবে দেখো না, স্কিপ করে দেখো। স্কিপ করে দেখলে তুমি যে কথাটা দেখা যাচ্ছে আসল, যে কথাটা তোমার প্রশ্ন, সেই প্রশ্ন তুমি চলে গেলে। সেজন্য আমি বলি ভিডিওটা একদম ঠিকভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভিডিওর মধ্যে সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক এবার আমরা শুরু করি। দেখো ফার্স্ট অফ অল আমি কিছু আগে পয়েন্ট বলি, ঠিক আছে? কাট অফটা লো হবে কি হাই হবে তোমরা নিজে নিজে বুঝতে পারবে। কিছু পয়েন্ট বলে তাড়াতাড়ি হলে খুব অল্প মধ্যে সেরে ফেলবো, অসুবিধা নেই। ফার্স্ট অফ অল দেখো সিট ইনক্রিজ। তোমরা এখন বলবে দাদা সিট তো ইনক্রিজ করে দেয় প্রত্যেকটা কলেজেই, তাহলে তো এবার কাট অফটা আরো মানে যেরকম 2023 গিয়েছিল তার থেকে অনেক বেশি যাওয়ারই কথা। কিন্তু একটা ডেটা তোমাকে, যেটা তুমি জানো যে সিট যেগুলো বেড়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু প্রাইভেট কলেজের মধ্যে। প্রাইভেট কলেজের মধ্যে যেগুলো উপরের ব্রাঞ্চ, যেগুলো হচ্ছে সিএসসি ব্রাঞ্চ, একদম যেটা টপ ব্রাঞ্চ, তার মধ্যে যে ভাগগুলো আছে সিএসসি এআইএমএল, সিএসসি ডেটা সায়েন্স, সিএসসি সাইবার সিকিউরিটি, এগুলো আছে না, এইগুলোর মধ্যে অর্থাৎ সিএসসির মধ্যে যে সমস্ত স্পেশালাইজেশন ব্রাঞ্চ সেইগুলোর মধ্যে মূলত বেড়েছে। তবে কি গভর্নমেন্টে বাড়েনি? হ্যাঁ গভর্নমেন্টে বেড়েছে, বাট নামে গোনা বেড়েছে, মানে গভর্নমেন্টে নাম মাত্র বাড়াতে হয় এরকম বেড়েছে, খুব একটা বেশি কিন্তু ইনক্রিজ ঘটেনি। বেশি ইনক্রিজ ঘটেছে কিন্তু প্রাইভেটের মধ্যেই, এবং যেগুলো স্পেশালাইজেশন ব্রাঞ্চ সেগুলোর মধ্যে মূলত ইনক্রিজ ঘটেছে। এর থেকে একটা নিশ্চিত তোমরা হও যে এই বছর ফার্স্ট রাউন্ড থেকে যে সমস্ত স্পেশালাইজেশন ব্রাঞ্চগুলো আসে, প্রাইভেটে হোক যে কোনো স্পেশালাইজেশন ব্রাঞ্চে হোক, সেটা দেখবা কাট অফটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। খুব বেশি প্রচুর পরিমাণে ফার্স্ট রাউন্ডে না গেলেও থার্ড রাউন্ডে তো প্রচুর বৃদ্ধি পাবে, বাট ফার্স্ট রাউন্ডেও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। যেটা তোমরা এর আগে দেখে এসেছিলা সেগুলো থেকে অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, 2023 তুলনায় অনেকটা বৃদ্ধি পাবে, বাট স্পেশালাইজেশন ব্রাঞ্চগুলো। তাহলে কি জেইউ সিইউ এগুলোতে কি বেশি বৃদ্ধি পাবে না? এগুলোতে বৃদ্ধি পাবে, বাট আমি বললাম নাম মাত্রই বৃদ্ধি পাবে, খুব একটা বেশি বৃদ্ধি পাবে না। ওকে, নেক্সট আমি তোমাদের কথা বলে দেখো, একটা হচ্ছে হাই কম্পিটিশন। হাই কম্পিটিশন তোমরা আমরা জানো, এটা সবাই জানে, এগুলো বলার কিছু নাই, এগুলো সবাই জানে, তাও তোমাদের একবার আভাস দিই ঠিকঠাক পয়েন্টে গিয়ে দাঁড় করা। ঠিক আছে, হাই কম্পিটিশন মানে হাই কম্পিটিশন জানো যে এবার কিভাবে কম্পিটিশন গেছে। মোটামুটি দেখা যেত যে এর আগের 2023 পর্যন্ত 1K থেকে 5K মানে 1000 থেকে 5000-এর মধ্যে কম্পিটিশন খুবই কম হতো, বাট এবার 1000 থেকে 5000-এর মধ্যে হাইফাই কম্পিটিশন, প্রচুর কম্পিটিশন, কিন্তু 1000 থেকে 5000-এর মধ্যে অনেক ছেলেপেলে কিন্তু ঢুকে আছে। ভাবতে পারছো, তার মানে 5000 থেকে মোটামুটি 15000 পর্যন্ত প্রচুর সংখ্যক ছেলেপেলে কিন্তু ঢুকে আছে। সেক্ষেত্রে বলি যে এক্ষেত্রে যেহেতু হাই কম্পিটিশন গিয়েছে, সেজন্য ছেলেপেলের সংখ্যা কিন্তু অত্যন্ত বেশি এবং কাট অফটা কিন্তু খুব হাই যাওয়ার চান্স থাকছে। নেক্সট, টাইম ইনক্রিজ। 3 নম্বর একটা পয়েন্ট দেখো, তোমাদের টাইমকে ইনক্রিজ করে দেওয়া হলো। এর প্রভাবটা কি পড়তে পারে? আচ্ছা, টাইম ইনক্রিজের সাথে আমি তোমাদের বলি, টাইমটা যেহেতু তোমাদের ইনক্রিজ করে দেওয়া হলো, এর ফলে কি হবে? এর ফলে যারা ভাবছিল যে আমার তো টিএফডব্লিউ সার্টিফিকেট করা হয়নি, ফালতু আমি যদি জেনারেল হিসাবে সেকেন্ড রাউন্ডে বসি তাহলে তোমার একদম র্যাঙ্কটা আরো কমে যাবে, মানে আমি খুব একটা ভালো কলেজও পাবো না, সেজন্য ফার্স্ট রাউন্ডে থাক দরকার নাই, আমি টিএফডব্লিউ সার্টিফিকেট এবং এগুলো করার চেষ্টা করি, সেকেন্ড রাউন্ড বা আমি দেখা যাচ্ছে মপ আপ রাউন্ডে কিন্তু আমি একবার করবো। অনেকে এরকম ভাবনা চিন্তা অনেক ছেলেপেলে আছে, তারা কিন্তু এই যে সময়টা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে একটু সময় নেবে, সেক্ষেত্রে কিন্তু সে মানে কাউন্সেলিংটা করতে পারে, তারা কিন্তু অ্যাড হবে। দ্বিতীয়ত অনেকে এরকম আছে যে আমার তো সব কিছু করা হয়ে গেছিল, আমার ওবিসি এনসিএলটা ঠিকভাবে করা হয়নি, বা আমার এই সার্টিফিকেটগুলো করা হয়েছিল, থাক আমি আর নেবো না, একবারে আমি মক আপেই নেবো, এরকম অনেকে ভাবনা চিন্তা ছিল। বাট যেহেতু সময় বাড়লো, আমি এরকম অনেক রিপোর্ট পেয়েছি যাদের কিন্তু ওবিসি এনসিএল হয়েছিল না, বাট সময় বাড়ার পর থেকে মোটামুটি 1-2 দিনের মধ্যে কিন্তু তারা ওবিসি এনসিএলটা কমপ্লিট করে ফেলেছে। সেই জন্য বলি যে এই কারণ কি হচ্ছে, যারা পার্টিসিপেট করবো না ভেবেছিল তারাও কিন্তু ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করবে ফার্স্ট রাউন্ডের জন্য, যেহেতু টাইমটা ইনক্রিজ ঘটেছে। এটা একটা ফ্যাক্ট আমি তোমাদের বললাম। এবার আসি দেখো, যেই নিট কাট অফ, তোমরা জানো যে নিটের কি অবস্থা তোমরা সবাই জানো, সেটা সম্পর্কে আমি আর কিছু বলছি না, বাট জেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে কিন্তু কাট অফটা এবারও বেড়েছিল। তার কারণ একটা খবর উঠেছিল, তোমরা হয়তো শুনেছিল যে যেই মানে যে 5th শিফট হয়, মানে 5th শিফট না 5 তারিখের যে শিফটটা ছিল সেখানে কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা এখানে ইনক্রিজ করেছিল, 93% কিন্তু কাট অফ গিয়েছিল জেনারেলের ক্ষেত্রে। সেই জন্য অনেকে ভালো এনআইটি আইআইটি কিন্তু এনআইটি পায়নি, আইআইটি পাবে কি এনআইটি ভালো পায়নি, তারা কিন্তু ডব্লিউবিজি ক্যান্ডিডেট ছিল, তারাও কিন্তু ডব্লিউবিজি দিয়েছে। তৃতীয়ত একটা কারণ, সেই জন্য নিট যারা দিয়েছে তারা যেই দিয়েছে, দেখো আমি তোমাদের বলি 1,34,000 যদি ডব্লিউবিজি ক্যান্ডিডেট হয়, তার মধ্যে ধরো 34,000 জন
ধরো তুমি রিজেক্ট করে দাও, 34,000 না, মোটামুটি ধরো 20,000 বলে, মোটামুটি 15-20,000 ধরো তুমি রিজেক্ট করে দাও, ঠিক আছে। তার কারণ ওরা হচ্ছে বেশিরভাগই ওই কেউ পেলো, মানে কেউ ধরো বিএসসি লাইনে চলে গেল, কেউ অন্য লাইন এগ্রিকালচার গেল, কেউ গেল অন্যান্য বিভিন্ন লাইনে চলে যায়, তার ফলে কম্পিটিশনটা কিন্তু সেক্ষেত্রে লো হয়ে যায়। বাট এবার কিন্তু সেমনটা হবে না, তার কারণ কাট অফটা যেহেতু জেইমিনে হাই হয়েছে, নেটের যেরকম অবস্থা সেজন্য বেশিরভাগ ছেলেপিলি কিন্তু এর মধ্যে আসবে, তার ফলে কিন্তু কম্পিটিশনটা একটু হাই যাওয়ার চান্স থাকছে। নেক্সট হচ্ছে মানুষ এখন বুঝতে শিখেছে, তার কারণ দেখো সত্যি মানুষ এখন প্রায় সমস্ত কিছুটাই বুঝতে শিখেছে, মানুষের অত বোকা নাই, ইন্টারনেট থেকে ভালো করে বুঝতে শিখেছে যে কোন কলেজগুলো আমার ভালো, কোন কলেজগুলো আমার কমা। ফার্স্ট অফ অল আমি তোমাদের এখানে মেন কথা বলি, এখন মানুষ সবসময় চাবে, যাদের র্যাঙ্ক মূলত 5 থেকে 15,000-এর মধ্যে রয়েছে, তারা এখন সবসময় একটা জিনিস চাবে যে আমার মোটামুটি একটা ভালো গভর্নমেন্ট কলেজ আশা করবে সে। অর্থাৎ দেখা যাচ্ছে সে জেইউ, সিইউ, জেজেসি বা কেজিসি এই 4-5টা মোটামুটি যদি না পায়, তাহলে তারা ট্রাই করবে কিন্তু প্রাইভেট, যেগুলো টপ প্রাইভেট সেগুলো। এবার যাদের সামর্থ্য থাকবে না তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের মোটামুটি সামর্থ্য আছে তারা কি করবে, বুঝতে শিখেছে যেহেতু, সেজন্য জেইউ, জেজেসি, কেজিসি এগুলো না পেলে, যে 4টি না পেলে, সিইউ না পেলে, সঙ্গে সঙ্গে প্রাইভেটে যে সমস্ত টপগুলো আছে, আইএম, টেকনোমেন, এই সমস্ত যে সমস্ত প্রাইভেট আছে সেগুলোর দিকে যাবে। ওই সমস্ত কোর্সবিহার টোসবিহার সেগুলো একটু যাওয়ার কমই চেষ্টা করবে, সিএসসি আর ইসি বাদে, ঠিক আছে। সিএসসি আর ইসি পেলে অনেকে যাবে, কিন্তু সিএসসি ইসি বাদে বাদ বাকি সমস্ত ব্রাঞ্চ পেলে তার কিন্তু প্রাইভেটের দিকে শিফট হওয়ার চান্সটা 90% ধরো। এর ফলে আমি তোমাদের বলে দিচ্ছি, ফার্স্ট রাউন্ডে তোমাদের এই সমস্ত সব কিছু যদি আমি ধরি, জেইউ, সিইউ, জেজিসি, কেজিসি এগুলো যেরকম কাট অফ তোমরা দেখেছিলে, যেটা তোমরা আশা করেছিলে 2023-এ যেরকম কাট অফ তোমরা আশা করেছিলে, তার থেকে 300, 400, 500 কমিয়ে দাও। 500 ম্যাক্সিমাম ধরো, 500 কম ধরে তুমি হিসাব করে দেখি যে তোমার ওই র্যাঙ্কেও জেইউ, সিইউ আসছে কিনা, তাহলে তুমি বুঝতে পারবা ফার্স্ট রাউন্ডে কাট অফ কেমন গেছিল। কি বললাম যে তুমি 2023-এ ফার্স্ট রাউন্ডে যে ক্লোজিং র্যাঙ্কটা দেখেছিলে, সেই ক্লোজিং র্যাঙ্কটাকে আরো 500 কমিয়ে দাও। 500 কমিয়ে তুমি দেখো যে ওই র্যাঙ্কেও তোমার থাকছে না, তাহলে তুমি বুঝতে পারবে যে ফার্স্ট রাউন্ডে আমার একটা সিট অ্যালটমেন্ট হতে পারে, আমার জেইউ, সিইউ, জেজেসি, কেজিসি। তার কারণ এই সমস্ত যে সমস্ত টপ গভর্নমেন্ট কলেজ আর এই সমস্ত যে সমস্ত টপ প্রাইভেট কলেজ, এইগুলোর কিন্তু তোমার কাট অফটা কিন্তু বাড়বেই। তুমি যাই বল ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে তুমি বলো, এগুলো কিন্তু কাট অফটা বাড়বে, মানে 2023-এ যত পর্যন্ত গিয়েছিল তার থেকে 500-600 কমে সিট ভর্তি হয়ে যাবে, বুঝলে, 200 বা 300, 400, 500 কমে যাবে। সেই মতো তোমরা ধরো, আর বাদ বাকি যে সমস্ত কলেজগুলো আছে, ধরো তোমার গভর্নমেন্ট যেগুলো কলেজগুলো আছে, যেমন পুরুলিয়া বলো, কোচবিহার বলো, মালদা বলো, এই যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু 2023-এ যেরকম কাট অফ গেছিল প্রায় সেম বা তার থেকে একটু বেশি, 100-200 বেশি এরকম কাট অফ যাবে ফার্স্ট রাউন্ডে। তোমাদের আমি বললাম, কি বললাম, যে সমস্ত কলেজগুলো ভালো ভালো কলেজ সেগুলোর কাট অফটা একটু কমবেই, 500 ধরো কমবেই, আর যেগুলো মোটামুটি ধরো ভালো সেগুলোর কাট অফটা আরো বাড়বে, কাট অফ বাড়বে মানে 200-300 আরো বৃদ্ধি পাবে, ওকে। আর যে সমস্ত কলেজগুলো ধরো একটু খারাপের দিকে পড়ছে, মানে প্রাইভেট কলেজগুলো, সেগুলো তো কাট অফ বাড়বে। সে প্রাইভেটের কথা আমি বলছি না, প্রাইভেটে ফার্স্ট রাউন্ডে কত বাড়বে, কোথায় কি হবে, অনেক বাড়তে পারে, আবার কোথাও না বাড়তে পারে, এটা সম্পূর্ণ ওদের উপরে নির্ভর করে। এবার ডাইরেক্ট অ্যাডমিশন হয় সেক্ষেত্রে আমি বলছি না, বাট প্রাইভেটে বাকি যে সমস্ত প্রাইভেটগুলো আছে, আইএম, টেকনো এগুলো বাদ দিয়ে, হেরিটেজ, হলদিয়া বাদ দিয়ে বাকি সমস্ত প্রাইভেট কলেজগুলো মোটামুটি অনেক দূর পর্যন্ত যাবে, সেটা তোমরা আশ্বাস রাখতে পারো। তো এই আমি তোমাদের বলে দিলাম, প্রত্যেকটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে বলতে পারলাম যে এবার তোমাদের কাট অফ কিরকম যেতে পারে, এবং তোমাদের কি ধরতে বলছি, তোমার ফার্স্ট রাউন্ডে যে সমস্ত ক্লোজিং র্যাঙ্ক ছিল, যেগুলো ভালো ভালো কলেজ তোমরা জানো গভর্নমেন্ট প্রাইভেটে, সেগুলোকে 500-600 করে কমে তোমার র্যাঙ্কটা চেক করো যে তোমার র্যাঙ্কের মধ্যে আসছে কিনা, বুঝতে পারলে? তো আশা করছি তোমাদের বুঝতে পারলাম যে কোন কোন ফ্যাক্টর কারণে তোমাদের কাট অফটা একটু হাই যাওয়ার চান্স থাকছে সম্পর্কে আমি নিশ্চয়ই বলতে পারলাম। তো ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।